আপনারা সবাই জানেন মদিনার হৃদয়ে দাঁড়িয়ে আছে পবিত্র এক স্মারক মসজিদে নববী। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে গড়া রহমতে ভরা এক স্থান, ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। এই মসজিদ তিনি নিজ হাতে নির্মাণ করেছিলেন, ইট তুলেছেন, ঘাম ঝরিয়েছেন আর উম্মাকে একত্রিত করেছেন এই পবিত্র মসজিদ থেকে। এই মসজিদে তিনি নামাজ পড়িয়েছেন, সেজদায় কেঁদেছেন, উম্মাকে পথ দেখিয়েছেন এবং এই মসজিদেই আছে একটি জানালা যা কখনো বন্ধ হয়নি। 17 হিজরিতে ইসলামী বিজয়ের ফলে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ন্যায়নিষ্ঠ খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি মুসল্লিদের থাকার জন্য মসজিদে নববী সম্প্রসারণের নির্দেশ দেন। তবে একটি বাধা ছিল, উম্মুল মুমিনিন হাফসা বিনতে উমরের ঘরটি পরিকল্পিত দক্ষিণ সম্প্রসারণের পথে সরাসরি দাঁড়িয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতি দ্বারা শোভিত তার ঘরটি অপসারণ করা প্রয়োজন তা বুঝতে পেরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের কাছে অনুমতি প্রার্থনা করার জন্য যান। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলেন এবং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। সর্বোপরি তার সম্মানিত কক্ষটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্রাম স্থল থেকে কেবল একটি প্রাচীর দ্বারা পৃথক ছিল। স্বাভাবিকভাবেই তিনি এত পবিত্র স্থান হারানোর চিন্তাও সহ্য করতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেক স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে হাফসাকে স্থানান্তরিত হতে রাজি করানোর চেষ্টা করেছিলেন। তবুও তিনি অবিচল ছিলেন, এই প্রিয় ঘরটি ছেড়ে যেতে রাজি ছিলেন না, যেখানে তার প্রিয় স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমিয়েছিলেন। কয়েকদিন পর উমর ইবনে আল খাত্তাব এবং তার পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাফসার সাথে দেখা করতে আসেন। এবার তারা আরও জোরালো প্রস্তাব পেশ করেন। আবদুল্লাহ তার বোনের কাছে তার নিজের বাড়িটি ছেড়ে দেবেন, হাফসার বাড়ির খুব কাছে এবং মসজিদের বর্তমান দক্ষিণ দেওয়ালের কাছে অবস্থিত, বিনিময়ে সম্প্রসারণের অনুমতি দেওয়ার জন্য। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশেষে একটি গুরুত্বপূর্ণ শর্তে একমত হলেন, একটি জানালা স্থাপন করতে হবে যাতে সে সর্বদা তার প্রিয় স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের দিকে তাকাতে পারেন এবং এই জানালাটি যেন কখনোই চিরকালের জন্য বন্ধ না হয়। আল ফারুক নামে পরিচিত এবং তার ন্যায় বিচারের জন্য বিখ্যাত উমর তার মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার ইচ্ছা পূরণ করা হবে। তার কথা অনুসারে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের দিকে একটি জানালা তৈরি করেছিলেন। উল্লেখযোগ্যভাবে সেই জানালাটি 1400 বছর ধরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে উমর ও হাফসার মৃত্যুর অনেক পর। আজও সেই জানালা খোলা আছে, যা ইসলামী ইতিহাসের সবচেয়ে স্থায়ী প্রতিশ্রুতিগুলোর একটি স্থায়ী প্রমাণ। এই সহজ কিন্তু গভীর কাজটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক। এটি মসজিদের নববীর মধ্যে ইসলামী ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণের তাৎপর্যও প্রতিফলিত করে, যা বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ের অন্যতম পবিত্র স্থান। এটি ছিল এক মহান ইশারা, নেতৃত্বের, ভালোবাসার আর অবিচল আস্থার প্রতীক। মসজিদে নববী, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন, যার মাঝে দাঁড়িয়ে বহু হৃদয় কাঁদে আকাশের দরুদ বর্ষণে। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের প্রতি প্রকৃত ভালোবাসা দান করুন, আমিন। এই ইতিহাস এবং ভালোবাসার বার্তাটি ছড়িয়ে দিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন।